আসসালামু আলাইকুম। আমি মুস্তাহিনা খানম মনি ইবনে তাসলিমা নাসরিন স্কুল কলেজের পক্ষ থেকে। তোমরা আশা করি কেমন আছো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। আজকে তোমাদের আমি ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে ইউনিট 21 এর লেসন 1 আর 2 শেখাবো। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। ইউনিট 21 এর ইউনিট 1 আর 2 শেখাবো। দেখো এখানে দেওয়া আছে ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই ইউনিটের নাম হচ্ছে ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতে দেওয়া আছে রিড। এতে দেওয়া আছে কি? রিড, পড়ো। এখানে দেওয়া আছে একজনের নাম, হাই আই অ্যাম অ্যালেক্স। হাই আই অ্যাম অ্যালেক্স। হাই, আমি ওই অ্যালেক্স। আই লিভ ইন লন্ডন। আমি লন্ডনে বাস করি। আই অ্যাম ব্রিটিশ। আমি হই ব্রিটিশ। এখন তোমরা যদি প্রথমত শব্দটা না জানো তাহলে তো আর বাংলা করতে পারবে না। তাহলে খাতা কলম নিয়ে শব্দগুলো লিখে ফেলো। খাতা কলম নিয়ে শব্দগুলো লিখে ফেলো। কি দেওয়া আছে? লিভ। লিভ অর্থ বাস করা। লিভ অর্থ বাস করা। তারপরে দেওয়া কি আছে? স্টার্ট। স্টার্ট অর্থ শুরু। START, স্টার্ট অর্থ শুরু করা। স্টার্ট অর্থ শুরু করা। তারপর কি দেওয়া আছে? ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা। ব্রেকফাস্ট, BREAKFAST, ব্রেকফাস্ট সকালের নাস্তা। ব্রেকফাস্ট সকালের নাস্তা। তারপর আছে কি? মিল্ক। মিল্ক অর্থ দুধ। মিল্ক অর্থ কি? দুধ। প্রিয় শিক্ষার্থীরা, খাতা কলম নিয়ে শব্দগুলো লিখে ফেলো। মিল্ক অর্থ দুধ। তারপর আছে হ্যাভ। হ্যাভ অর্থ আছে। তারপর কি দেখো তো? চিজ অর্থ পনির। এগ অর্থ ডিম। জুস অর্থ শরবত। সাম অর্থ কিছু। জুস অর্থ শরবত। শরবত। তাহলে আগে এই শব্দগুলো লক্ষ্য করো। কি আছে? লিভ। লিভ অর্থ বসবাস করা বা বাস করা। লিভ অর্থ বাস করা। লিভ অর্থ বাস করা। স্টার্ট অর্থ শুরু করা। স্টার্ট অর্থ শুরু করা। START, স্টার্ট। START, স্টার্ট অর্থ শুরু করা। ব্রেকফাস্ট, BREAK, ব্রেক, FAST, ফাস্ট, ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা। BREAK, ব্রেকফাস্ট, FAST, ফাস্ট, ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা। মিল্ক, MILK, মিল্ক। মিল্ক অর্থ দুধ। MILK, মিল্ক। মিল্ক অর্থ দুধ। হ্যাভ, HAV, হ্যাভ। হ্যাভ অর্থ আছে। ইগ, EGG, ইগ। ইগ অর্থ ডিম। সাম, SOME, সাম। SOME, সাম। সাম অর্থ কিছু। জুস, JUICE, জুস অর্থ শরবত। তোমাদের আবারও বলছি, দেখো লিভ অর্থ বাস করা। লিভ অর্থ বাস করা। লিভ অর্থ কি? বাস করা। LIVE, লিভ। LIVE, লিভ। লিভ অর্থ বাস করা। স্টার্ট, START, স্টার্ট। স্টার্ট অর্থ শুরু করা। স্টার্ট অর্থ শুরু করা। ব্রেকফাস্ট সকালের নাস্তা। ব্রেকফাস্ট, BREAK, ব্রেক। BREAK, ব্রেকফাস্ট, FAST, ফাস্ট, ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা। মিল্ক, MILK, মিল্ক। মিল্ক অর্থ দুধ। MILK, মিল্ক। মিল্ক অর্থ দুধ।
ডাবল জি ইক ইক অর্থ নিম সাম এস ও এম সাম সাম অর্থ কিছু এস ও এম সাম সাম অর্থ কিছু জুস জে ইউ আই সি জুস জুস অর্থ শরবত এরপরে শব্দগুলো দেখো এগুলো আমি মুছে দিচ্ছি এরপরে শব্দগুলো দেখো বাট বাট অর্থ কিন্তু অর্থ কিন্তু আপেল আপেল অর্থে আপেল ফেভারিট অর্থ পছন্দ পছন্দ করা ম্যাঙ্গো অর্থ আম ম্যাঙ্গো তো কি আম লাইক পছন্দ করা কেন তো পারা সুপারমার্কেট মানে একটা মল বা বাজার বড় বাজার আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা শব্দগুলো এখানে লিখে ফেলব এখানে দুইটা পার্ট আছে এখানে কি দুইটা পার্ট আছে একটা হচ্ছে অ্যালেক্স একটা হচ্ছে হাবা হিবা হিবা বা হাবা হিবাই বলা হয় একটা হচ্ছে অ্যালেক্স থাকে হচ্ছে লন্ডন আর হিবা হচ্ছে সৌদি আরব হিবা থাকে কি সৌদি আরব তাহলে অ্যালেক্সের শব্দগুলো আমরা প্রথমে পড়েছিলাম বাট অর্থ কিন্তু বি ইউ টি বাট বাট অর্থ কিন্তু বি ইউ টি বাট বাট অর্থ কিন্তু অ্যাপেল ই এ ডাবল পি এল ই অ্যাপেল অ্যাপেল অর্থ আপেল অ্যাপেল এ ডাবল পি এল ই অ্যাপেল অ্যাপেল অর্থ আপেল ফেভারিট ফেভারিট অর্থ পছন্দ করা এফ এ ভি ও ইউ আর আই টি ফেভারিট ফেভারিট অর্থ পছন্দ করা ফেভারিট অর্থ কি পছন্দ করা ম্যাঙ্গো এম এ এন জি ও গো ম্যাঙ্গো ম্যাঙ্গো অর্থ আম লাইক লাইক অর্থ পছন্দ করা লাইক লাইক অর্থ পছন্দ করা ক্যান ক্যান অর্থ পায়া কে এ এন ক্যান ক্যান অর্থ পায়া সুপারমার্কেট বড় বাজার এস ইউ পি ই আর সুপার এম এ আর জে এ টি মার্কেট সুপার মার্কেট অর্থ বড় বাজার তাহলে বাট অর্থ কিন্তু অ্যাপেল অর্থ আপেল ফেভারিট অর্থ পছন্দ করা ম্যাঙ্গো অর্থ আম লাইক অর্থ পছন্দ করা ক্যান অর্থ পার্ক সুপারমার্কেট অর্থ বড় বাজার দেখো আবার লক্ষ্য করো বাট অর্থ কিন্তু অ্যাপেল অর্থ আপেল ফেভারিট অর্থ পছন্দ করা ম্যাঙ্গো অর্থ আম লাইক অর্থ পছন্দ করা ক্যান অর্থ পাড়া সুপারমার্কেট অর্থ হচ্ছে বড় বাজার আবার বলো বাট বি ইউ টি বাট বি ইউ টি বাট অর্থ কিন্তু বি ইউ টি বাট অর্থ কিন্তু অ্যাপেল এ ডাবল পি এল ই অ্যাপেল অ্যাপেল অর্থ আপেল এ ডাবল পি এল ই অ্যাপেল অ্যাপেল অর্থ আপেল ফেভারিট এফ ই এফ এ বি ও ইউ আর আই টি ফেভারিট ফেভারিট অর্থ পছন্দ করা ম্যাঙ্গো অর্থ আম লাইক অর্থ পছন্দ করা ক্যান অর্থ পাড়া সুপারমার্কেট অর্থ বড় বাজার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শব্দার্থগুলো তোমরা খুব সুন্দর করে তুলে ফেলো এবার পরের প্যাসেজে যাব এতক্ষণ আমরা অ্যালেক্সের প্যাসেজ থেকে শব্দার্থ পড়ছি এবার আমরা হিবার প্যাসেজ থেকে শব্দার্থ
পড়ে তারপর প্যাসেজ পড়ব। কারণ শব্দ অর্থ জানা না থাকলে আমরা প্যাসেজ থেকে বাংলা পড়তে পারবো না। এবার হিবারটা পড়ব। ফরমর্থ থেকে, ফরমর্থ থেকে, হঠাৎ গরম, মেরি অর্থ খুব, যেটা অর্থ জেগে ওঠা। পৃষ্ঠা তো শুরু করার আগে করেছি। মনের মতো সকাল, জিনগত পান করা, ফ্যামিলি অর্থ পরিবার, অরেঞ্জ অর্থ কমলা লেবু, আচ্ছা তখন আমি এবার দেখো শব্দ অর্থগুলো বাংলা সহকারে। ফরমর্থ থেকে, ফরমর্থ থেকে, ফরমর্থ কি থেকে, এফ আর ও এম ফরম, এফ আর ও এম ফরম, ফরমর্থ থেকে। বেরি অর্থ খুব, বেরি অর্থ খুব, হঠাৎ গরম, হঠাৎ গরম, গেটা অর্থ জেগে ওঠা, গেটা অর্থ জেগে ওঠা, গেটা অর্থ কি জেগে ওঠা। মর্নিং অর্থ সকাল, ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক অর্থ পান করা, ফ্যামিলি অর্থ পরিবার, অরেঞ্জ অর্থ কমলা লেবু। তাহলে এবার বলো এফ আর ও এম ফরম, এফ আর ও এম ফরম, ফরম অর্থ থেকে, এফ আর ও এম ফরম, ফরম অর্থ থেকে। ভেরি, ভি ই আর ওয়াই, ভেরি, ভি ই আর ওয়াই, ভেরি, ভেরি অর্থ খুব, ভি ই আর ওয়াই, ভেরি, ভেরি অর্থ খুব। হট, এইচ ও টি হট, হঠাৎ গরম, এইচ ও টি হট, হঠাৎ গরম। জেগে ওঠা, গেট আপ, জি ই টি গেট আপ, জেগে ওঠা, গেট আপ অর্থ জেগে ওঠা। মর্নিং অর্থ সকাল, এম ও আর এন আই এন জি মর্নিং, মর্নিং অর্থ সকাল। ড্রিঙ্ক অর্থ পান করা, ডি আর আই এন কে ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ পান করা। ফ্যামিলি, এফ এ এম আই এল ওয়াই, ফ্যামিলি, ফ্যামিলি অর্থ পরিবার। অরেঞ্জ, ও আর এ এন জি ই, অরেঞ্জ, অরেঞ্জ অর্থ কমলা লেবু, অরেঞ্জ অর্থ কমলা লেবু। তাহলে দেখো ফরম অর্থ থেকে, ফরম অর্থ থেকে। বেরি অর্থ খুব, ফরম অর্থ থেকে, বেরি অর্থ খুব, হট অর্থ গরম, গেট আপ অর্থ জেগে ওঠা, মর্নিং অর্থ সকাল, ড্রিঙ্ক অর্থ পান করা, ফ্যামিলি অর্থ পরিবার, অরেঞ্জ অর্থ কমলা লেবু। ফরম অর্থ থেকে, ফরম অর্থ থেকে, বেরি অর্থ খুব, বেরি অর্থ খুব, বেরি অর্থ খুব, হট অর্থ গরম, গেট আপ অর্থ জেগে ওঠা, মর্নিং অর্থ সকাল, ড্রিঙ্ক অর্থ পান করা, ফ্যামিলি অর্থ পরিবার, অরেঞ্জ অর্থ কমলা লেবু। এখন আমি আবার শব্দ অর্থগুলো সবগুলো রিপিট করছি। লিভ অর্থ বাস করা, লিভ অর্থ বাস করা, স্টার অর্থ
শুরু করা, লিভ অর্থ বাস করা, স্টার্ট অর্থ শুরু করা, ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা, স্টার্ট অর্থ শুরু করা, ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা, ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা, মিল্ক অর্থ দুধ, মিল্ক অর্থ দুধ, সাম অর্থ কিছু, সাম অর্থ কিছু, এগ অর্থ ডিম, এগ অর্থ ডিম, ফেভারিট অর্থ পছন্দ করা, ফেভারিট অর্থ পছন্দ করা, লাইক অর্থ পছন্দ করা, গ্রো অর্থ জন্মানো, গ্রো অর্থ জন্মানো, ম্যাঙ্গো অর্থ আম, ম্যাঙ্গো অর্থ আম, ক্যান অর্থ পাড়া, বাট অর্থ কিন্তু, ক্যান অর্থ পাড়া, বাট অর্থ কিন্তু, কান্ট্রি অর্থ দেশ, কান্ট্রি অর্থ দেশ, তারপর হচ্ছে হট অর্থ গরম, ঘট অর্থ গরম, স্টার্ট অর্থ শুরু করা, হ্যাভ অর্থ আছে, তারপর আছে আর তো অরেঞ্জ অর্থ কমলা লেবু, মর্নিং অর্থ সকাল। এই তো এভরি অর্থ প্রতিদিন, এভরি অর্থ প্রতিদিন, এভরি অর্থ প্রতিদিন। এখন তোমাদের আমি প্যাসেজটা পড়ে শোনাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো এতক্ষণ আমরা শব্দের অর্থ শিখেছি। এবার আমরা প্যাসেজটা পড়ব। হাই, আই অ্যাম অ্যালেক্স। হাই, আই অ্যাম অ্যালেক্স। হাই, আই অ্যাম অ্যালেক্স। আমি হই অ্যালেক্স। আই লিভ ইন লন্ডন। আমি লন্ডনে বাস করি। আই লিভ ইন লন্ডন। আমি লন্ডনে বাস করি। আই অ্যাম ব্রিটিশ। আমি হই একজন ব্রিটিশ। আমরা যেমন বাংলাদেশে বাস করি এজন্য আমরা বাঙালি বা বাংলাদেশি। ও যেহেতু লন্ডনে বাস করে এজন্য কি ব্রিটিশ। আই অ্যাম ব্রিটিশ। আমি একজন ব্রিটিশ। তারপর আই স্টার্ট মাই ডে অ্যাট 7 AM অ্যান্ড আমার সকাল শুরু হয় কয়টায়? সকাল 7টায়। আমরা যেহেতু বাঙালি মানুষ, আমাদের সকালটা শুরু হয় সকাল 5টা থেকে, কিন্তু ওরা যেহেতু ব্রিটিশ, ওদের সকাল শুরু হয় সকাল 7টা থেকে। তাহলে আই স্টার্ট মাই ডে অ্যাট 7 AM। আমি সকাল 7টা থেকে দিন শুরু করি। এবং অ্যান্ড অর্থ এবং আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। আমি সকাল 8টায় সকালের ব্রেকফাস্ট করি, মানে সকালের নাস্তা করে। ও সকাল 8টায় সকালের নাস্তা করে। ওয়ান উইকডেজ মানে সপ্তাহের দিনগুলো আই ইউজুয়াল হ্যাভ মিল্ক। ও মিল্ক মানে দুধ পান করে, দুধ খায়। তারপর সিরিয়াল, সিরিয়াল হচ্ছে একটা খাবার, সিরিয়াল একটা কি খাবার। তারপর অ্যান্ড অ্যাপেল, এবং আপেলও খায়। ও কি কি খায়? দুধ খায়, সিরিয়াল খায় এবং কি আপেলও খায়। সামডেজ আই হ্যাভ ফ্রাইড এগস, ডিম, এগস উইথ চিজ অ্যান্ড সাম জুস। এবং কি কিছু কিছু সময় ও কি করে? ডিম ভাজা খায়, তারপর চিজ খায়, পনিরের সাথে ডিম ভাজা, এবং কি জুস খায়। কিসের জুস? এমনি কিছু জুস খায়, সাম জুস। অ্যাপেল জুস ইজ মাই ফেভারিট জুস। অ্যাপেল জুস, আপেলের জুসটা ও অনেক পছন্দ। কার? অ্যালেক্সের অ্যাপেলের জুসটা অনেক পছন্দের। বাট আই লাইক ম্যাঙ্গো জুস। আই লাইক ম্যাঙ্গো, এমনকি ও ম্যাঙ্গো জুসটাও পছন্দ করে। টু মানে ম্যাঙ্গো জুসটাও পছন্দ করে। উই ডু নট গ্রো অ্যান্ড ম্যাঙ্গোস ইন মাই কান্ট্রি। আমার দেশে আম জন্মায় না বা জন্মায় মানে করে না এরকম। বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট দ্য সুপার মার্কেট। যদি সে বাজারে বড় মার্কেটে যাওয়া হয় বা বড় বাজারে যাওয়া হয় তাহলে ম্যাঙ্গো জুস পাওয়া যায়। তাহলে আমরা আবার প্রথম থেকে পড়ি। অ্যালেক্স হচ্ছে লন্ডনে বাস করে। আই অ্যাম অ্যালেক্স। হাই, আই অ্যাম অ্যালেক্স। আমি হই অ্যালেক্স। আই লিভ ইন লন্ডন। আমি লন্ডনে বাস করি। আই অ্যাম ব্রিটিশ। আমি হই ব্রিটিশ। আই স্টার্ট মাই ডেজ অ্যাট 7 AM। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। অ্যান্ড আই হ্যাভ ব্রেকফাস্ট এট 8 o'clock। এবং 8টায় আমি সকালের নাস্তা খাই। ওয়ান ডেজ সপ্তাহে আই ইউজুয়ালি হ্যাভ মিল্ক। আমি দুধ পান করি। সিরিয়াল অ্যান্ড অ্যাপেল। এবং সিরিয়াল হচ্ছে একটা খাবারের নাম, ও সিরিয়ালও খায় এবং আপেলও খায়। সামডেজ কিছু টাইম আই হ্যাভ ফ্রাইড এগস। আমি কিছু সময় ডিম ভাজা অ্যান্ড উইথ চিজ, চিজের সাথে, পনিরের সাথে, অ্যান্ড সাম জুস, কিছু জুস খায়। তাহলে কিছু কিছু সময় ও দুধ, ডিম ভাজা এবং হচ্ছে পনির খায় এবং জুস খায়। অ্যাপেল জুস ইজ মাই ফেভারিট খাবার। অ্যাপেল জুস হচ্ছে আমার খুব পছন্দের খাবার। কার? অ্যালেক্সের। এবং বাট আই লাইক ম্যাঙ্গো জুস টু। আমি ম্যাঙ্গো জুসটা অনেক পছন্দ করি। উই ডু নট গ্রো এনি ম্যাঙ্গোস ইন মাই কান্ট্রি। আমাদের দেশে ম্যাঙ্গো
দেশে আমটা হয় না, বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট দ্য সুপার মার্কেট। কিন্তু বড় বড় শপিং মলে বা বড় বড় সুপার মার্কেটে গেলে ম্যাঙ্গো জুসটা পাওয়া যায়। এবার অ্যালেক্স কি? অ্যালেক্স হচ্ছে একটা ছেলের নাম। ও কোথায় বাস করে? ও লন্ডনে বাস করে। ও একজন ব্রিটিশ। ওর সকাল 7টায় দিন শুরু হয়, সকাল 8টা বাজে নাস্তা করে। কিছু কিছু দিনে ও তোমার দুধ, সিরিয়াল এবং আপেল খায়, বা কিছু কিছু দিনে ডিম ভাজা, তারপর হচ্ছে পনির মানে চিজ, তারপর অ্যাপেল কিছু জুস খায়। অ্যাপেল হচ্ছে ওর খুব ফেভারিট একটা জুস। ম্যাঙ্গো অনেক পছন্দ করে, কিন্তু দেশে ম্যাঙ্গোটা মানে আমটা জন্মায় না। বড় বড় শপিং মল, সুপার মার্কেটে গেলে ম্যাঙ্গোটা পাওয়া যায়। এরপর হবে হিবা। হিবা কোথায় বাস করে? হিবা বাস করে সৌদি আরব। হ্যালো, হ্যালো, আই এম হিবা। হ্যালো, আই এম হিবা। হ্যালো, আই এম হিবা। আমি ওই হিবা ফরম সৌদি আরব। কোথা থেকে হিবা? সৌদি আরব থেকে। কোথা থেকে? সৌদি আরব থেকে। ইট ইজ ভেরি হট হিয়ার। এখানে প্রচুর পরিমাণ গরম। সো আওয়ার স্কুল স্টার্ট অ্যাট 7 o'clock। দেখো, অ্যালেক্স ঘুমের থেকে উঠতো 7টা বাজে, আর হিবার স্কুলে হচ্ছে সকাল 7টা বাজে। তাহলে এবার আরো সকালে ঘুম থেকে ওঠে। তাই আই গেট আপ অ্যাট 5 in the morning। হিবা কখন ঘুম থেকে ওঠে? হিবা সকাল 5টা বাজে ঘুম থেকে ওঠে। কয়টা বাজে? 5টা বাজে। এবং আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 6 o'clock। এবং কি কয়টা বাজে নাস্তা করে? সকাল 6টা বাজে। সকাল 6টা বাজে ফর ব্রেকফাস্ট। সকাল 6টা বাজে কি করে? সকালে নাস্তা করে। আই usually have some hot beans and bread। ও কি করে? beans and bread খায়, রুটি খায়। এবং কি some days I have eggs। কিছু সময় ও ডিমও খায়। I drink juice almost every morning। ও প্রত্যেকটা দিন জুস খায়। কি শরবত খায়। ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট। আমের জুসটা ওর খুবই পছন্দের। বাট আই লাইক অরেঞ্জ জুস। এমনকি অরেঞ্জ জুসটা অনেক পছন্দ করে। উই ডু নট ড্রিঙ্ক এ লট অফ মিল্ক ইন আওয়ার ফ্যামিলি। আমার ফ্যামিলিতে দুধ পান করা হয় না, মানে বেশি হয় না। উই ডু নট লাইক ইট ভেরি মাচ। এটা ওরা, আমার ফ্যামিলির লোকজন এটা পছন্দ করে না। এখন দেখো হিবা, আবার বলি, হ্যালো, আই অ্যাম হিবা। হ্যালো, আই অ্যাম হিবা। হ্যালো, আমি হই হিবা ফরম সৌদি আরব থেকে। ইট ইজ ভেরি হট হিয়ার। এখানে প্রচুর পরিমাণ গরম বা খুবই গরম। সো আওয়ার স্কুল স্টার্ট অ্যাট 7 AM। সকাল স্কুলে কটা শুরু হয়? সকাল 7টায়। আই গেট আপ 7 in the morning। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইজ 6 o'clock। আমি সকাল 6টা বাজে সকালে নাস্তা করি। আই ইউজুয়ালি হ্যাভ সাম হট বিন অ্যান্ড ব্রেড। সকালে ও কি করে? বিন এবং ব্রেড মানে রুটি খায়। আর সাম ডেজ আই হ্যাভ এগস। কিছুদিন আবার ডিমও খায়। আই ড্রিঙ্ক জুস অলমোস্ট এভরি মর্নিং। আমার মানে প্রতিদিন কি সকালে জুস পান করে। ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট জুস। আমের জুসটা ওর খুবই পছন্দ। বাট আই লাইক অরেঞ্জ জুস। ও কি করে? অরেঞ্জ জুস মানে কমলা লেবুর জুসটাও অনেক পছন্দ করে। উই ডু নট ড্রিঙ্ক এ লট অফ মিল্ক ইন আওয়ার ফ্যামিলি। আমার ফ্যামিলিতে দুধের পরিমাণ খুব কম খাওয়া হয়, দুধটা খুব কম পান করা হয়। ও ডু নট লাইক ইট ভেরি মাচ। এটা ওরা তেমন পছন্দ করে না। দেখো, হিবা কথাগুলো আমরা এবার সংক্ষিপ্তভাবে বলি। হিবা হচ্ছে একটা মেয়ের নাম। হিবা কি? একটা মেয়ের নাম। ও কোথায় বাস করে? সৌদি আরব। কোথায় বাস করে? সৌদি আরব। ওর এখানে প্রচুর পরিমাণ গরম। এজন্য কি সকালবেলা ওদের স্কুল শুরু হয় সকাল 7টা বাজে। এজন্য ঘুম থেকে খুব সকাল ওঠে। আমি সকাল 5টা বাজে ঘুম থেকে ওঠে, 6টা বাজে নাস্তা করে। ও সকালের নাস্তাটা কি করে? 6টা বাজে করে। ও সকালে কি খায়? গরম রুটি খায়। গরম বিন আর রুটি খায়। এবং ও মানে মাঝে মধ্যে আবার কিমো খায়। সামটাইমস, কিছু সময়, মাঝে মধ্যে কিছু সময়, সামটাইম হচ্ছে কিছু সময় ও কি করে? ডিমও খায়। কিছু সময় ও ডিমও খায়। এবং প্রতিদিন ও জুস পান করে, মানে শরবত খায়। প্রতিদিন ও কি করে? শরবত খায়। ওর সবচেয়ে পছন্দের জুস হচ্ছে ম্যাঙ্গো, আমের জুস অ্যান্ড হচ্ছে অরেঞ্জের জুস, কমলা লেবু জুস। ওর কি পছন্দের জুস? আমের এবং অরেঞ্জ দুটোই
পছন্দের। তারপর ওদের বাসায় কি করা হয়, দুধের পরিমাণ খাওয়া হয় না। মিল্ক মানে দুধ, দুধ খাওয়া হয় না। ড্রিঙ্ক মানে পান করা, দুধটা পান করা হয় না। ওদের দেশে তেমন দুধটা পান করা হয় না। উই ডু নট লাইক ইট ভেরি মাচ, এটা ওরা তেমন পছন্দ করে না। কি পছন্দ করে না, দুধ। তাহলে অ্যালেক্স, দেখো অ্যালেক্স সকালে ঘুম থেকে উঠে 7টা বাজে, হিবা 7টা বাজে স্কুলে যায়। তাহলে হিবা আরও সকালে ওঠে 5টা বাজে। তো অ্যালেক্স হচ্ছে ব্রিটিশ আর হিবা হচ্ছে সৌদি আরবি। এরা হচ্ছে আরবি। দেখো হিবা কি আরবি আর অ্যালেক্স হচ্ছে ব্রিটিশ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন দেখো বিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাবাউট অ্যালেক্স আর হিবা, হিবা আর অ্যালেক্সের সম্পর্কে। তোমরা খাতাগুলো নিয়ে শূন্যস্থানগুলো খুলে ফেলো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিছু এখানে দেওয়া আছে 6টা শূন্যস্থান। কটা দেওয়া আছে? 6টা। এখন আমি তুললাম, এবার তোমরা লক্ষ্য করো। প্রথমে দেওয়া আছে অ্যান্সার, অ্যালেক্স ইজ এ ব্রিটিশ। অ্যালেক্স কি? একজন ব্রিটিশ। অ্যালেক্স কি? একজন ব্রিটিশ। ড্যাশ ইজ ফরেন সৌদি আরব। কে সৌদি আরবের? কে সৌদি আরবের? হিবা। হিবা কি? সৌদি আরবের। লিখলাম হিবা। তারপর বলছে ড্যাশ গেট আপ এট 5 অক্সক্লোজ। কে সকাল সকাল ঘুম করে? যেহেতু হিবাদের ওইখানে অনেক গরম, এবার স্কুল 7টা বাজে, তাহলে হিবাই সকাল সকাল ঘুম থেকে উঠে, আমরা এখানে পড়ছিলাম যে ইট ইজ ভেরি হট হেয়ার, সো আওয়ার স্কুল স্টার্ট at 7 AM, I get up at 5 in the morning. হিবা কখন ঘুম থেকে ওঠে? সকাল 5টা বাজে। তাহলে এখানে অবশ্যই হিবা হবে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে ড্যাশ হ্যাজ ব্রেকফাস্ট at 8 o'clock in the morning। এই যে সকাল 8টায় কে নাস্তা করে? অ্যালেক্স। কারণ হচ্ছে কি অ্যালেক্সের সকাল হয় কটায়? সকাল 7টায়।
সকাল 7টায়, আর ও নাস্তা করে কয়টা? সকাল 8টায়। তাহলে এখানে বসবে কি হ্যাজ ব্রেকফাস্ট এট 8 o'clock in the morning Alex has breakfast at 8 o'clock in the morning। তাহলে দেখো Alex is a British, Alex একজন ব্রিটিশ। Hiba is from Saudi Arab, Hiba is from Saudi Arab, Hiba is from Saudi Arab। Hiba gets up in the morning, Hiba gets up at 5 o'clock in the morning, Hiba gets up at 5 o'clock in the morning। তারপর বলছে Alex has breakfast at the 8 o'clock in the morning, Alex has breakfast at the 8 o'clock in the morning। দেখো এরপর আছে দুইটা 5 and 6 ড্যাশ লাইক অ্যাপল জুস, ড্যাশ লাইক অ্যাপল জুস। অ্যাপল জুসটা কে পছন্দ করতো? অ্যালেক্স। অ্যালেক্স অ্যাপল জুসটা পছন্দ করছে। আমরা দেখো sometimes I have fried eggs and cheese and some juice। অ্যালেক্স তো মাঝে মধ্যে ডিম ভাজা তারপর হচ্ছে পনির এবং জুস খেত। তাই অ্যাপল জুস is my favorite জুস। কার ফেভারিট জুস? অ্যালেক্সের। তাহলে আমরা কি লিখব এখানে? অবশ্যই অ্যালেক্স, অবশ্যই অ্যালেক্স। তাহলে কার ফেভারিট জুস পছন্দ? অ্যালেক্সের ফেভারিট জুস পছন্দ। অ্যালেক্স লাইকস অ্যাপল জুস, অ্যালেক্স লাইকস অ্যাপল জুস। ড্যাশ হ্যাজ হট বিন অ্যান্ড ব্রেকফাস্ট। কে সকালের নাস্তা করে? বিন অ্যান্ড ব্রেকফাস্ট কে করে সকালের নাস্তা? অবশ্যই হিবা। হিবা কয়টা বাজে ঘুম থেকে ওঠে? হিবা ঘুম থেকে ওঠে সকাল 5টা বাজে। I get up at morning in the morning, I get up 5 in the morning। হিবা কয়টা বাজে ঘুম থেকে ওঠে? হিবা সকাল 5টা বাজে ঘুম থেকে ওঠে। তারপর I have a breakfast 6 o'clock। সে কখন নাস্তা করে? সকাল 6টা বাজে নাস্তা করে। কি কি নাস্তা করে সে? I usually have some hot beans and bread। তাহলে হিবা কি করে? সকালে নাস্তা করে কয়টা? 6টায়। কে বিন খায়? হিবা। তাহলে লিখব কি এখানে? হিবা। কে নাস্তা করে সকালে? হিবা। হিবা নাস্তা করে কি? সকাল 6টা বাজে। কি খায়? বিন খায়। এখন তোমরা বইটা হাতে নিয়ে খুব সুন্দর করে শূন্যস্থানগুলো একবার করে পড়ে ফেলো। দেখো তাহলে তোমরা কি করবা? কমপ্লিট ইজ দ্য সেন্টেন্স অ্যাবাউট অ্যালেক্স আর হেবা। তাহলে অ্যালেক্স আর হেবার হচ্ছে শূন্যস্থানগুলো আরেকবার লক্ষ্য করো। অ্যালেক্স ইজ এ ব্রিটিশ, অ্যালেক্স হচ্ছে কি একজন ব্রিটিশ। হিবা ইজ এ হেবা কি সৌদি আরবি, হেবা কি সৌদি আরবি। হেবা হচ্ছে সৌদি আরবি, হেবা ইজ ফরম সৌদি আরব, হেবা ইজ ফরম সৌদি আরব। হিবা গেটস আপ এট 5 o'clock in the morning, হিবা গেটস আপ এট 5 o'clock in the morning। হিবা কয়টা বাজে ঘুম থেকে ওঠে? হিবা সকাল 5টা বাজে ঘুম থেকে ওঠে। অ্যালেক্স হ্যাজ ব্রেকফাস্ট 8 o'clock in the morning। অ্যালেক্স হচ্ছে সকাল 8টা বাজে সকালে নাস্তা খায়। অ্যালেক্স করে সকাল 8টা বাজে সকালে নাস্তা খায়।
অ্যালেক্স লাইকস অ্যাপেল জুস। অ্যালেক্স কি করে অ্যাপেল জুসটা খুব পছন্দ করে। ড্যাশ হ্যাজ হট বিনস ফর ব্রেকফাস্ট। হিবা কি করে সকালে বিন খায়, গরম গরম কি খায় বিন খায় কখন সকালবেলা, তাই সে কে হিবা। তা দেখো আমি এবার তোমাদের প্রথম থেকে, যেহেতু ইংলিশ 21-এ দেওয়া ছিল ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আচ্ছা খাবারের নিয়েই কথাবার্তা। এখন প্রথম হচ্ছে অ্যালেক্স। অ্যালেক্স কি একটা ছেলে, ও কি কোথায় বাস করে, লন্ডনে বাস করে। ও হচ্ছে ব্রিটিশ, ওকে ব্রিটিশ। ও সকাল 7টা বাজে ঘুম থেকে ওঠে, 8টা বাজে সকালের নাস্তা খায়। ও মাঝে মধ্যে দুধ সিরিয়াল আপেল খায়, আবার মাঝে মধ্যে কি খায় ডিম ভাজা পনির আর জুস। অ্যাপেল জুসটা ওর খুবই পছন্দ, অ্যাপেল জুসটা ওর খুবই পছন্দ। ম্যাঙ্গো জুসও ওর অনেক পছন্দ, কিন্তু আম ওদের দেশে জন্মায় না। কোথায় জন্মায় না, আম লন্ডনে জন্মায় না, কিন্তু বড় বড় শপিং মলে গেলে আমের জুসটা পাওয়া যায়। এ হচ্ছে অ্যালেক্সের। আর হিবা, হিবা হচ্ছে সৌদি আরবের একটা মেয়ে। ও হচ্ছে ওদের দেশে অনেক গরম, এই জন্য ওদের সকালবেলা সকাল সকাল স্কুলে যেতে হয় 7টা বাজে। ও ঘুম থেকে ওঠে সকাল 5টায়, আর ব্রেকফাস্ট করে সকাল 6টায়। আর ও মাঝে মধ্যে হচ্ছে বিন আর ব্রেড খায়, আর মাঝে মধ্যে ডিম খায়। ও পছন্দ, ও প্রত্যেক দিন জুস পান করে, কি করে প্রতিদিন জুস পান করে। ম্যাঙ্গো জুস ওর অনেক পছন্দের একটা জুস, ম্যাঙ্গো জুস মানে আমের জুসটা ওর অনেক পছন্দ। অ্যান্ড আই লাইক অরেঞ্জ জুস, এমনকি ও কমলা লেবুর জুসটা অনেক পছন্দ করে। ওই ডু নট ড্রিঙ্ক অ্যাট দ্য লট অফ মিল্ক। ওর ফ্যামিলিতে দুধ পান করা হয় না, ওর ফ্যামিলিতে দুধ পান করা হয় না, ওদের ফ্যামিলিতে দুধটা পছন্দ তেমন করে না। তাহলে অ্যালেক্স আর হিবার এ পর্যন্তই, আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কি এগুলো খুব সুন্দর করে বাসায় বসে রিডিং সহকারে বাংলা অনুবাদ সহকারে করবে, শূন্যস্থানগুলো পূরণ করবে, বাসায় ভালো মতো পড়াশোনা করবে।